বড় হনুমান জয়ন্তী উপলক্ষে অনেকগুলো বজরঙ্গবলীজির মন্দির দর্শন করলাম। সেই মন্দিরের ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে জানাই শ্রী হনুমান জয়ন্তী 2025-এর আন্তরিক ভক্তি, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ 12ই এপ্রিল 2025 সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে ভক্তদের প্রিয় শ্রী হনুমান জয়ন্তী। এই দিনে সবাই পুজো করেন সংকটমোচন শ্রী হনুমানজিকে, যিনি তার ভক্তদের সমস্ত বিপদ, ভয় আর বাধা থেকে রক্ষা করেন। তিনি শুধু শক্তির প্রতীক নন, ভক্তিরও এক অসীম উদাহরণ। আমরা প্রত্যেকেই জানি শ্রী হনুমানজি হলেন শিবের একাদশ অবতার, যিনি ত্রেতা যুগে ভগবান শ্রীরামের সেবার জন্য এই রূপ ধারণ করেছিলেন। কিন্তু আপনি কি কখনো শুনেছেন শ্রী হনুমানজির পঞ্চমুখী রূপের কথা? না শুনে থাকলে চলুন আমরা আজকে বন্ধুরা, আমরা শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে শ্রী হনুমানজির করছি। ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বন্ধুরা। जय पवन पुत्र हनुमान जी की जय। जय बजरंगबली जी की जय। जय बजरंगबली जी की जय। जय बजरंगबली जी की जय। जय श्रिया राम। ঠাকুর আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। আমরা এখন শুনে নিই পঞ্চমুখী রূপে শ্রী হনুমানজির অসুর নিধন, অহিরাবণ বধের রোমাঞ্চকর কাহিনী। রামায়ণের এক পর্যায়ে যখন রাবণ ও ভগবান রামের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে, তখন রাবণ সাহায্যের জন্য ডাকে তার ভাই পাতাললোকের রাজা অহিরাবণকে। খুবই শক্তিশালী তান্ত্রিক ক্ষমতা সম্পন্ন অহিরাবণ কৌশলে লক্ষণকে অজ্ঞান করে টেনে নিয়ে যায় পাতাললোকে। সেখানে সে 5টি আলাদা আলাদা প্রদীপ ততক্ষণ তাকে কেউ মারতে পারবে না। এই খবরটি বিষয়টা জানান শ্রী হনুমানজিকে। আর এই খবর পাওয়া মাত্রই শ্রী হনুমানজি এক মুহূর্ত দেরি না করে ছুটে যান পাতাললোকে। সেখানে তার সাথে দেখা হয় তার পুত্র মকরধ্বজের, যিনি পাতাললোকের দ্বাররক্ষক। হ্যাঁ, এই যাত্রায় শ্রী হনুমানজিকে তার নিজের ছেলের সাথেই লড়তে হয়। পুত্রকে পরাজিত করে অবশেষে তিনি প্রবেশ করেন পাতাললোকে। পাতাললোকের ভিতর অহিরাবণ জাদু ঘেরাটোপে শ্রী রাম লক্ষণকে বন্দী করে রেখেছে। এবার তার মোকাবিলা করতে পঞ্চমুখের অর্থ কি? শ্রী হনুমানজি নিজ শক্তি ও ভক্তির প্রতীক। পশ্চিম মুখ গরুর মুখ, যিনি সমস্ত অশুভ শক্তি ধ্বংস করেন। উত্তর মুখ বরাহ মুখ, যিনি ধন সম্পদ ও সমৃদ্ধি দেন। দক্ষিণ মুখ নরসিংহ মুখ, যিনি ভয় ও দুষ্ট শক্তিকে শেষ করেন। উপরের মুখ হয়গ্রীব মুখ,
জ্ঞানের প্রতীক যিনি সকল বাসনা পূর্ণ করেন। এই 5টি দীপ নিভিয়ে শ্রী হনুমানজি শেষমেশ বধ করেন অহিরাবণকে এবং মুক্ত করেন শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে। এই মহাকাব্যিক পর্ব আমাদের শিখিয়ে দেয় ভক্তি, বুদ্ধি আর সাহস মিললে কোনো অশুভ শক্তি শেষ পর্যন্ত টিকতে পারে না। যতই অন্ধকার আসুক, যতই শক্তিশালী হোক প্রতিপক্ষ, ভক্তির দীপ্তিতে সব কিছুই সম্ভব। আর শ্রী হনুমানজি ঠিক সেই ভক্তির শক্তি, যিনি সকল প্রতিকূলতাকে জয় করেন নিজের অসীম সাহস আর বিশ্বাস দিয়ে। তাই এইবার শ্রী হনুমান জয়ন্তীতে শুধু প্রণাম নয়, তার শিক্ষা ও শক্তিকেও হৃদয়ে আমাদের সকল ভক্তি, আমাদের সকল ভক্তের ধারণ করা উচিত। বন্ধুরা, আমরা এখন শ্রী হনুমানজির বিভিন্ন স্থানের, বিভিন্ন তীর্থস্থানের শ্রী হনুমানজির মূর্তি, বিগ্রহ দর্শন করছি। বন্ধুরা, আমি একলা মানুষ, ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে শ্রী হনুমানজির, বজরঙ্গবলীজির মূর্তি, বিগ্রহ দর্শন করছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, 2025 শ্রী হনুমান জয়ন্তী মানুষের জীবনে খুবই শুভ বার্তা বহন করে আনবে। বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ, মালব্য সহ একের পর এক তাবড় যোগ এই সময় তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন পালিত হচ্ছে শ্রী হনুমান জন্মজয়ন্তী। 12 এপ্রিল 2025 সালে পালিত হচ্ছে শ্রী হনুমানজির জন্মজয়ন্তী। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পড়েছে শ্রী হনুমান জয়ন্তী। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে একাধিক রাশির জাতক জাতিকারা এই সময় লাভের মুখ দেখতে চলেছেন। পরপর দুর্লভ যোগ, বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ, পঞ্চগ্রহী, মালব্য সহ একের পর এক তাবড় যোগ এই সময় তৈরি হবে। দেখা যাক এই পরপর যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তুমুল সমৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। কোনো কাজ পুরো হওয়ার পরপর ধনলাভের যোগ দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে চলা কোনো ঝগড়াঝাটি থেকে এই সময় মুক্তি লাভ করতে পারেন, আত্মবিশ্বাস বাড়তে পারে, ব্যবসায় লাভ হবে, ব্যবসায় মনের মতন সাফল্য পেতে পারেন, সমাজে মান সম্মান বাড়তে পারে, আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। কুম্ভ রাশি, শ্রী হনুমান জয়ন্তী থেকে ভালো সময় শুরু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কেরিয়ারের দিক থেকে এই সময় ভালো, আপনার টাকা কড়ি বাড়তে পারে, বন্ধুদের অপার সাহায্য পাবেন। ব্যবসায় যদি লগ্নি করার কথা এখনই ভেবে থাকেন তাহলে তাতে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে, কোনো সুখবর পেতে পারেন এই সময়। বৃষ রাশি, এই রাশির ওপর বজরঙ্গবলীজির বিশেষ কৃপা পড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এবারে হাতে আসতে পারে, শুরু হতে পারে বহুদিনের আটকে থাকা কাজ। আপনি বহু ক্ষেত্রে ভালো দিক থেকে ভালো টাকা পাবেন, এই সময় অপার সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাবে। যারা রোজগারের খোঁজ করছেন তারা পাবেন রোজগারের খোঁজ। আটকে টাকা ফেরত পাবেন, ধন সম্পত্তি বাড়বে। কোনো সম্পত্তি আপনি হঠাৎ করেও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি আজকে বললাম যে সকল মানুষের উন্নতি হবে আমাদের এই 2025 সালের শ্রী হনুমান জয়ন্তীতে, যেটি 12 এপ্রিল 2025 সালে পালিত হচ্ছে। বন্ধুরা, আমরা শ্রী হনুমানজির বিভিন্ন স্থানের, বিভিন্ন তীর্থস্থানের শ্রী বজরঙ্গবলীজির
অপূর্ব সুন্দর সুন্দর মূর্তি বিগ্রহ দর্শন করছি। বন্ধুরা, আমি একা মানুষ, ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ভিডিও করি। দয়া করে আপনারা আমার সৈনিক তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে, আমার পুরো ভিডিওগুলো দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। 12 এপ্রিল 2025 দেশ জুড়ে শ্রী হনুমান জয়ন্তী পালিত হচ্ছে এবং এই দিনে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বজরঙ্গবলীজির পুজো করলে সমস্ত বাধা বিঘ্ন দূর হয় এবং শনির 7.5 ও ধাইয়ার অশুভ প্রভাবও দূরীভূত হয়। মানুষের জীবন জুড়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। মানুষ সমস্ত কাজে সাফল্য লাভ করে, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়, মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বৈবাহিক সম্পর্ক সুমধুর হয়। এক কথায় মানুষের জীবন উন্নতিতে ভরে ওঠে শ্রী হনুমানজির কৃপায়। শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে মানুষের রাশিচক্রগুলির ওপর শ্রী হনুমানজির বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। আমি তো বললামই একটু আগে, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, এই রাশির মানুষজনের জীবনে চরম উন্নতি দেখা দেবে। এছাড়াও সমস্ত ভক্তগণের মনে, সমস্ত ভক্তগণের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, শারীরিক সুস্থতা, আর্থিক উন্নতি দেখা দেবে। এই 2025 শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে সকল মানুষের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মানুষের কাজকর্মে সাফল্য আসবে, মানুষের জীবন বৈবাহিক সম্পর্ক, প্রেম, ভালোবাসা সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। মানুষের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। जय श्री बजरंगबली जी की जय, जय श्री हनुमान जी की जय, जय सिया राम। হিন্দু ধর্মে শ্রী হনুমানজির জন্মোৎসব হনুমান জয়ন্তী সারা বিশ্বে খুবই মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। শনিবার 12 এপ্রিল 2025 সালে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে শ্রী হনুমান জয়ন্তী। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি সকল মানুষজনের, সকল ভক্তগণের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠছে। আজ এই 2025 12 এপ্রিল শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে সকল ভক্তগণের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠছে। শ্রী হনুমানজিকে বলা হয় চিরঞ্জীবী, বলা হয় তিনি পৃথিবীতেই আছেন। শ্রী বজরঙ্গবলীজিকে স্মরণ করলে, তাঁর পূজা করলে ভক্তদের ওপর শ্রী হনুমানজির বিশেষ কৃপা বর্ষিত হয়, সংকট দূর হয়ে যায়। তাই তো ওনার নাম সংকটমোচন শ্রী হনুমানজি।
শ্রী হনুমানজিকে প্রসন্ন করার জন্য হনুমান চাল্লিশার পাঠ করা হয় প্রতিদিন, অথবা শনিবার মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করলে মানুষের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে, শরীর স্বাস্থ্যের উন্নতি হয়, প্রেম বৈবাহিক সম্পর্ক সুমধুর হয়। আর শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান চাল্লিশা পাঠের মাহাত্ম্যই আলাদা। হনুমান চাল্লিশার নিয়মিত পাঠ করলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, সকল সমস্যার সমাধান মেলে। ভক্তি থাকতে হবে মনে, শুদ্ধ হতে হবে মন। সঠিক উচ্চারণ সহকারে হনুমান চাল্লিশার পাঠ করলে এর দ্রুত সুফল পাওয়া যায়। এর জন্য দেহ মন দুটোরই পবিত্রতা জরুরি। হনুমান চাল্লিশা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে পাঠ করতে হবে, সেটা বাড়ি হোক, মন্দিরে হোক, অথবা কোনো তীর্থক্ষেত্রে। সবসময় আসনের ব্যবহার করতে হবে। স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে শান্ত ও পরিষ্কার জায়গায় বসে শ্রী হনুমানজির সামনে প্রদীপ প্রজ্বলিত করুন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। হনুমান চাল্লিশা পাঠ শুরু করার আগে শ্রীরামচন্দ্রকে স্মরণ করুন। ফুল, ফল, ভোগ, মিষ্টান্ন অর্পণ করুন এবং তারপর হনুমান চাল্লিশা পাঠ শুরু করুন। হনুমান চাল্লিশা পড়ার সবচেয়ে উত্তম সময় সকালে স্নানের পর অথবা সন্ধ্যায় হাত পা ধোয়ার পর। হনুমান চাল্লিশা পাঠ করার সময় কারোর সঙ্গে কথা বলা উচিত নয়। মন শান্ত রেখে, কোনো রকম ক্রোধের ভাব না রেখে মন শান্তভাবে আমরা যদি শ্রী বজরঙ্গবলীজিকে স্মরণ করি, তাহলে অবশ্যই শ্রী বজরঙ্গবলীজি তাঁর সকল ভক্তদের ওপর কৃপা দৃষ্টি দেন এবং আমরা শ্রী বজরঙ্গবলীজির কৃপায় সুস্থ জীবনের অধিকারী হতে পারি। আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, দেখলেন পুরো ভিডিওতে আমি প্রচুর তীর্থস্থানের শ্রী বজরঙ্গবলীজির মূর্তি বিগ্রহ দর্শন করলাম। আমরা যারা প্রকৃত ওনার ভক্ত, আজকে এই পুরো ভিডিওটায় আমরা বিভিন্ন রূপে শ্রী বজরঙ্গবলীজিকে দর্শন করলাম। ধন্য হলাম, সার্থক হলাম। বন্ধুরা, এইভাবেই আমার সাথে থাকবেন আর দয়া করে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আমি আরও এইরকম তীর্থস্থানে গিয়ে ভিডিও করার উৎসাহ পাব। বন্ধুরা, প্রচুর তীর্থস্থানে গিয়ে আমি ভিডিও করেছি। ভিডিওর শেষে আমরা ওনার পরম ভক্তকে দেখতে পাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।